ম্যাচ জয়ের তাল কেটে গেল সিএসকে এবং আরসিবির। কেকেআরে কামব্যাক করলো পাথিরানা। তাহলে এবার কি কলকাতা ম্যাচ জিতবে? পয়েন্ট টেবিলে চলে এলো আমূল পরিবর্তন। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আরসিবি এবং দিল্লির ম্যাচে আরসিবি প্রথমে ব্যাট করে রান করেছিল 175, তার জবাবে দিল্লি করে ফেললো 179। কিন্তু মজার বিষয়, দুই ক্যাপ্টেনই করেছে চরম ভুল। প্রথমত, আকসার প্যাটেল 4টি ফাস্ট বোলার নিয়ে খেলার তোমার কি দরকার ছিল ভাই? দ্বিতীয় ভুলটি হচ্ছে, তুমি একটা ভালো বোলার মাত্র 3 ওভার বল করলে, তার উপর তুমি পাওয়ার প্লেতে একটা ওভার করলে না। রজত পাতিদার নিজের ভুলেই ম্যাচটি হারলো। ভুবনেশ্বর কুমার প্রথম 2 ওভারে যখন 3 উইকেট নিয়ে নিল, তারপরে 3 নম্বর ওভারটা কেন দেওয়া হলো না তাকে? সে যদি পরের ওভারটি যেত, আশা করি কেএল রাহুলকে আউট করে ফেলতে পারত। তাই আমার মতে নিজের ভুলেই হেরেছে আরসিবি। আর আপনারা এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলে যাবেন না। জেতা ম্যাচ হেরে গেল সিএসকে, তার কারণ অবশ্যই আয়ুষ মাত্রে। তিনি ইনজিওর্ড না হলে ম্যাচটি জিতে যেত তারা। তাই এসআরএইচ 194 রান করেও জিতে গেল তারা। সিএসকে শেষ অব্দি টেনে টুনে করলো 184। কিন্তু পয়েন্ট টেবিলের যা অবস্থা, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। আগেও বলেছি, এখনো বলছি, পাঞ্জাব, ব্যাঙ্গালোর, রাজস্থান টেবিল 3তে তারা থাকবেই। লড়াই হবে একটি জায়গা নিয়ে, অর্থাৎ 4 নম্বর জায়গা। এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের যা সিনারিও, সেখানে হায়দ্রাবাদও যেতে পারে, দিল্লি বা গুজরাট বা চেন্নাই উঠতে পারে। আর হ্যাঁ, ভুলে গেলে মোটেই চলবে না, লখনৌ কিন্তু যেতে পারে 4-এ। তবে আপাতত যা পয়েন্ট টেবিলের অবস্থা, তা দেখে আমি কলকাতার মুম্বাইকে বাদ রাখছি। কিন্তু তারা যে কোনো সময় যে কামব্যাক করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টারদের জন্য সুখবর, চোট সেরে ফিরে এলেন পাথিরানা। আমরা প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছি কখন জিতবে কলকাতা।